আর কত বসে বসে আমার অন্ন ধ্বংস করবি? আমি আর তোকে বসে বসে খাওয়াতে পারবো না। হয়তো কিছু একটা কর, না হয়তো আমার বাসা থেকে বের হয়ে যা। থাক ভাইয়া, তুই খেয়ে নে, রাগ করিস না। বাবা তো একটু এরকমই। আমারও তো ইচ্ছা করে একটু রেস্ট করতে। বোন যে বড় হচ্ছে, ওদিকে কোনো খেয়াল আছে? ওর লেখাপড়ার খরচ কোত্থেকে আসে এগুলা? বাবা তুমি একটু চুপ করো তো, ভাইয়াকে খেতে দাও। তোর মা মরে গিয়ে তো বেঁচে গেছে, এখন আমি মরে গেলে শান্ত হবি? কি হলো, তুমি আবার চুপ করে আসছো কেন? দেখি, এই দেখি, উঠো তো। কান্না করতেছো কেন? আবার কিছু একটু করা লাগবে, আমি আর পারছি না বাবার এই কষ্ট দেখতে। তুমি পাগল হইছো? ছেলেগুলো তো অনেক আগেই চলে যেতাম, 3 বছর অপেক্ষা করতাম না। কান্না বন্ধ করো তো। আমি তোমার পাশে সব সময় আছি, যাই হয়ে যাক না কেন, আমি তোমার হাত কোনোদিন ছাড়বো না। প্রথম দিন কাজ কেমন গেল তোমার? খুব ভালো। আচ্ছা এমন একটা ভালো কাজের সন্ধান পেলেই তাড়াতাড়ি করে তোমাকে বিয়ে করে ফেলবো। শোনো, তুমি এখন কাজে মনোযোগ দাও, আর এইসব বিয়ের ব্যাপার মাথা থেকে ঝেড়ে ফেলো, যতদিন না তুমি সফল হচ্ছ। বাবা ধরছো? আমাকে মাফ করে দাও, আজ আমার বিয়ে, আমি আমার কথা রাখতে পারিনি। আমি ফোন চুরি করে তোমাকে কল দিলাম, শেষবার মতো একটু কথা বলো। হ্যালো প্রিয়, হ্যালো।